গুড মর্নিং ফ্রেন্ডস, আমার মন্ডল প্যাকেজ ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা খান্না মার্কেট সম্বন্ধে এই ভিডিও করেছি। সেখানে আমরা গিয়েছিলাম এবং অনেক কিছু কেনাকাটা করেছি। প্রত্যেক জিনিসের দাম আমরা আলাদা আলাদাভাবে বলবো এবং পুরো মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখাবো। কারণ বস্ত্র আমাদের এক মৌলিক চাহিদা, যেগুলো প্রত্যেকের জীবনেই অবশ্যই প্রয়োজন। এবং ভিডিওর শেষে কিছু টিপস আছে যেগুলো ভুল ভ্রান্তি আমরা নিজেরা করেছি। সেই ভুল ভ্রান্তিগুলো যেন আপনাদের না হয় সেই জন্য অবশ্যই এই টিপসগুলো একটু দেখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। ভোর 4টের সময় আমি এবং আমার স্ত্রী বাড়ির থেকে বেরিয়েছিলাম। তখন কোনো গাড়ি ঘোড়া না থাকায় সোনারপুর স্টেশন পর্যন্ত হেঁটে গিয়েছিলাম। 4:30টার সময় একটি ট্রেন পাই। সেই ট্রেনে পুরো ফাঁকা। বসে বসে আমরা শিয়ালদা পর্যন্ত পৌঁছাই। শিয়ালদা যখন পৌঁছাই তখন 5:16 বাজে। আমরা সাউথ সেকশন থেকে সোজা চলে যাই নর্থের দিকে এবং সেখান থেকে বের হয়ে যে ব্রিজটা আছে, ওভারব্রিজ, সেই ওভারব্রিজের দিকে যেতে থাকি। এবং এই ওভারব্রিজের পাশ দিয়ে যেতে যেতে ওর নিচ থেকে ফুটপাতের উল্টো পাড়ে চলে যাই, যেখান থেকে ওভারব্রিজ ধরে সোজা রাস্তা, মেন রাস্তার দিকে পৌঁছাই। এই রাস্তাটা একদম রাজাবাজারের দিকে গেছে, যেখানে খান্না মার্কেট, সেই মার্কেটের দিকে গেছে। এই ব্রিজের ওপর থেকেই খান্নার বাসগুলো আসছে আর সেখানে উঠে পড়লাম আমরা। মাত্র 10 মিনিটের মধ্যেই আমরা মার্কেটে পৌঁছে গেলাম। এই খান্না মার্কেট সপ্তাহে 2 দিন খোলা থাকে, রবিবার এবং বুধবার। যত ভোর ভোর আসবেন ততই ভালো, কারণ এই দোকানগুলি ফুটপাত এবং রাস্তার ওপরে বসা থাকে। যত বেলা হয় এই দোকানগুলি রাস্তা থেকে উঠে যেতে থাকে। তাই যত তাড়াতাড়ি আসবেন বেশি জামা কাপড়ের কালেকশান আপনারা দেখতে পাবেন। এখানে আপনাদের বলে রাখি, সকল রকম জামা কাপড়, নাইটি, প্যান্ট যাই নেন না কেন, সকল রকম জিনিসের নানা রকম ভ্যারাইটি আছে। মানে লো কোয়ালিটি আছে, হাই কোয়ালিটি আছে, কম দামের আছে, বেশি দামের আছে। আপনারা আপনাদের চাহিদা অনুসারে এই দাম দর দেখবেন, কারণ সকল রকম জিনিস সকলের পক্ষে তো আর কেনা সম্ভব হয় না। কেউ হাই কোয়ালিটির জিনিস কেনে, কেউ লো কোয়ালিটির জিনিস কেনে। যার সামর্থ্য যেরকম, দামও কিন্তু সেরকমভাবে পেয়ে যাবেন, অসুবিধার কিছু নেই। এখানে কিন্তু আপনারা কোনো লুজ জিনিস পাবেন না, মানে একটা করে কোনো জিনিস পাবেন না। মিনিমাম 3টে বা 6টা বা প্যাকেট করা থাকে, সেই অনুযায়ী আপনাদের নিতে হবে। তাই যারা একটা আধটা মার্কেটিং করবেন তারা কিন্তু এখান থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধা পাবেন না। তবে একটু যারা বেশি করতে চান, 3টে 6টা, বা যারা দোকান করবেন বলে ভাবছেন, তাদের জন্য অবশ্যই এটা খুব ভালো জায়গা। এখান থেকে অনেক জিনিসেরই কালেকশান পাবেন এবং সঠিক দামেই পাবেন। প্রথমে সারা মার্কেট দেখে নিন, দেখে নিয়ে তারপরে কিন্তু কেনাকাটা করুন। আমরা যেটুকু আমাদের অভিজ্ঞতা সেটা শেয়ার করেছি, কিন্তু বাস্তবিক আপনারা চোখ কান খুলে রেখে মার্কেটিং করুন, অনেক সুবিধা হবে। আমরা প্রথমে কিন্তু সারা মার্কেট ঘুরে দেখেছি, তারপর কেনাকাটা করেছি। এই মার্কেটের দোকানগুলি যেহেতু রাস্তার ওপরে বেশিরভাগ বসে আছে, তাই যখন কেনাকাটা করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ রাস্তা দিয়ে যান চলাচল করছে, বড় বড় বাস, তারপর ট্যাক্সি, অন্যান্য যানবাহন চলছে। তাই একটু সাবধানভাবে কেনাকাটা করবেন, যাতে না কোনো দুর্ঘটনা ঘটে। এখানে অনেক বাঁধা দোকানও আছে, আপনি চাইলে সেখান থেকেও কেনাকাটা করতে পারেন, অসুবিধার কিছু নেই।
হ্যাঁ ডবল এক্সেল এক্সেল ডবল এক্সেল আছে। হ্যাঁ 40 টাকা বেরোস কিন্তু ফিটিং গেল আছে তো আনিছেন প্যাকেটে মালগুলো দিয়ে জানিয়ে দৌড়ে আমার কাছে একটা দেবো না লাগবে না আমি দেখে নেব। হ্যাঁ কত নেবে কত করে মেয়েদের প্যান্টগুলি পার পিস 25 টাকা। ওগুলো কত করে অন্যগুলো অন্যগুলো কত দাম আছে 60 টাকা পিস। টাকাইলে 80 টাকাইলে আয় 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 যে আসে যা করে তুমি ও এখনই হাতের কাছে ফুটো না আর ওর কাছে নেই বলছে 70 এটা 75 টাকা এটা 75 আর কলি ছাড়াটা আছে 70 টাকা রামাকৃষ্ণ দাম আছে দাদা 150 টাকা এগুলো ঢাকাই আমি 150 টাকা আগাই ঢাকায় জামদানি। কত 500 টাকা পাইকারি নিলে 470 টাকা ডজন নিলে পাইকারি নিলে 470 টাকা প্লাস্টিক খুলে দেখে নিন চলে যান বাড়ি অন্যগুলো কত করে এটা 35 টাকা এটা 30 টাকা টাকা করে 70 টাকা করে 70 টাকা করে 70 টাকা করে 70 টাকা মেয়েদের কুর্তি এক পিস 100 টাকা। এগুলো গাউন আছে 60 টাকা জ্যাকেট লাগাবো আমার এ করে 71 টাকা বিটা নিয়েছো এটা রেখে দিছি টাকা ব্যবস্থা 100 টাকা পিস আর কমাটা টাকাটা না 60 হাতে 60 হাতে টাকা দিয়েছি ভালো মালের 100 টাকা নেই 52 টাকা নিয়ে যান 36 টাকা 52 টাকা ছোট আছে ছটা কম আনি আর ছটা ভালো সেরকম বুঝলাম।
ছটা মাটি আছে দাদা আপনারা নেই 28 পিস আনিলে বান্ডিল আছে আলাদা। এটা কত বললেন দাদা? লাল তো আছে তো 620 এটা কত করে দেবেন? কোনটা? এটা 60 টাকা। এই তো ভুল বলে, এই দেখো, এই দেখিয়ে চলো দাদা এই সাইজটা বার করুন না 48 সাইজটা হ্যাঁ হ্যাঁ এটা 36 না 36 আর 40 বার করতে 34 36 হবে আর 40 এর এখানে 38 40 হবে। বার করুন দেখি এটা আছে 240 টাকা ডজন 20 টাকা পিস আর এই সাইজটা আছে 19 টাকা পিস। প্লাস্টিক দেবেন নাকি না না নেই প্লাস্টিক নেই। বড় সাইজ প্যান্টি ছেলেদের পাঞ্জাবি 250 টাকা পার পিস। এগুলো কত করে সকালবেলা এসে ঘুরে গেলে ঘুরতে তো হবে ভাই কুড়ি টাকা। জল পানি খাওয়াও। দাদা গেঞ্জিগুলো কিরকম দাম আছে দাদা বলছি গেঞ্জিগুলো কিরকম দাম আছে 130 40 100 করে না এটাতে 3টে করে আছে না আর এগুলো এটা কি এক্সেল মাল না বড় তাই তো আর এগুলো আপনার এতে কোনো কালারের সাথে কোনো কালার মিল নেই, সব এক এক আলাদা কালার। আমি কি একই কোম্পানি একই সব, আপনার কি হ্যাঁ নি আপনার 3 কালার দিয়ে দেবো। ছাপা লগ্নি আছে, হ্যাঁ ছাপা আছে। ছাপা নেই কত? এখন চলে 140 দেখি এই সাদা দিয়ে জানি নাইডি বলুন এই প্রিন্টটা নিয়ে 4টে করে 180 টাকা। ঠিক আছে না সাইজ? হ্যাঁ হয়েছে তার বিক্রি করবো না। এটা ডবল কাপড় দেওয়া আছে। এটা যদি গোল গলা হতো একই দামে ধরে দিতে পারবে, কিন্তু গোল গলা তো না, এটা চৌকো গলা। গোল গলা রেট একটু এই যে হাতা কাটা, এই যে হাতা কাটা দেবে 52 টাকা। ফোন নম্বর দেওয়া আছে। আমার দেখাতে পারেন যদি ব্যাপারটা বিল থাকে সেটা মাল দেখবি না। হ্যাঁ হ্যাঁ আমার 500 পিস নেবো ক্যাশ টাকা। ব্যাগটা আপনি 5 টাকা কেন, আপনি সব কটা নিয়ে যান, জিতবেন, এরপর আর আসবেন আপনারা 80 তো পাবেন না। বুঝেছেন? 80 তো পাবেন না, সারা দুনিয়া নাই, বুঝছেন, সারা দুনিয়াতে নেই। দাম আছে সব বিক্রি হয়ে গেছে, কটা জানিস 200 টাকা নিলে 3টে করে নিতে হবে 3টে। মিনিমাম 3 দিন।
আপনার লাভ তো, লাভটা আপনাদের। কথা বলেন তো, লাভ আপনি নিচে 3টা মাত্র, কম করে 3টে নিতে হবে, এই হচ্ছে। ঠিক আছে? কালার যে কোনো টপ টপ কালার একদম ফুল জামদানি। কোনটা দিদি? এই যে এটা করবে দিদি 320, ফুল কাজ আপনার। অনেক কালার আছে, দেখাবো। হ্যাঁ, আমি একটু বুঝে নিই। সব মাল দেখে সব সুন্দর কাজ এগুলো করে, সব মাল দেখেছি, সব মাল আবার দেখতে লাগে দিদি। হ্যাঁ, সব মাল দেখার আছে, এগুলো 400 450 বিক্রি করবেন। এই ঠিক আছে। নিয়েছো বাবু টাকা ঠিকঠাক? হুম টাকা নিয়েছো ঠিকঠাক? হুম কেনাকাটা কমপ্লিট, বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ ফ্রেন্ড, কেমন লাগলো আমার ভিডিও? আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমরা জানাবো কিছু ভুলভ্রান্তির কথা, যেটা ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম। আমরা না প্রত্যেক জিনিসটা ভালোভাবে খুঁটি খুঁটি দেখি, আর সেখানে দেখাটা একটু অসম্ভব ছিল প্রথম দিন তো। তাই কী হয়েছে, যেগুলো ব্লাউজ কিনেছি না, সেইগুলো যখন বাড়িতে নিয়ে আসলাম, সেইগুলোতে দেখলাম অনেক ব্লাউজের সেলাই ভিতরে ঠিক মতো করা নেই। সেগুলো যেহেতু আমাদের মেশিন আছে, তাই আমরা আবার সেগুলোকে সেলাই করেছি, তবে কাস্টমারকে দেখাতে পেরেছি। আবার অনেক অনেক জামায় আছে কিছু কিছু ফল্ট আছে, মানে কোথাও একটু একটু ছেঁড়া, কোথাও সেলাই ঠিক মতো নেই, কোথাও ফলস পড়েছে। আবার কয়েকটা শাড়ির না মাঝখানে জয়েন্ট করা আছে, 4-5টা 6টা করে শাড়ি নেওয়া হয়েছে, তার মাঝে একটা বা 2টো শাড়ি এরকম দেখলাম যে মাঝখানে জয়েন্ট আছে। তাই প্রত্যেকটা জিনিস যদি আপনারা একটু দেখে নেন কেনার সময়, আমরা অনেকগুলো জিনিস নিয়েছিলাম বলে আর প্রথম দিন বলে ঠিক মতো যাচাই করতে পারিনি। আপনারা প্রত্যেকটা জিনিস ওখানে না একটু যাচাই করে নেবেন, তাহলে নিঃসন্দেহে আমাদের যে ভুলটা হয়েছে সেটা আপনাদের হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।